কলকাতা টিভি ডিজিটালে ভাষ্যতে রয়েছে আপনাদের সঙ্গে। এখন থেকে রেশন সামগ্রী কিন্তু সকলে পাবেন না বা সকলের কাছে রেশন সামগ্রী পৌঁছবে না। কেন পৌঁছবে না? কারণ রেশন সামগ্রী এখন সরকারের তরফে, রাজ্য সরকারের তরফে বেশ কিছু বিষয় বলে দেওয়া হয়েছে। তারাই শুধুমাত্র রেশন সামগ্রী পাবেন। যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু বিধিনিষেধ আসছে রেশন সামগ্রীর ক্ষেত্রে। আমরা দেখেছি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে রেশন সামগ্রীও কিন্তু সেই প্রকল্পের মতোই বাছাই করা কিছু মানুষজন পাবেন রেশন। এবং এই বিষয়টা করা হয়েছে রেশনের নানাবিধ দুর্নীতি আটকাতে নতুন রাজ্য সরকারের তরফে। কি কি বিষয় করা হয়েছে? যেখানে রেশন উপভোক্তাদের তালিকায় বড়সড় ছাঁটাই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটার তালিকায় সংশোধন বা এসআইআর এর চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে ভুয়ো অযোগ্য রেশন কার্ড বাতিলের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। ভোটার তালিকা থেকে নাম কাটা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তি বা মহিলা ওই রেশন কার্ড পাবেন না। এই প্রক্রিয়ার জন্য যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে 15ই জুন পর্যন্ত, তার মধ্যে কিন্তু এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি এর আগেই জানিয়েছিলেন, সরকারি যে কোনো প্রকল্প বা সরকারি যে কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই দেশের নাগরিক হতে হবে, এই রাজ্যের নাগরিক হতে হবে, তাহলেই কিন্তু সে এই সুযোগ সুবিধাগুলো পাবে। রাজ্যের বাইরের নাগরিক হলে বা দেশের বাইরের নাগরিক হলে তারা কিন্তু এই ধরনের সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হবেন। খাদ্য দপ্তরের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের পর যে সমস্ত নাম বাদ গিয়েছে তাদের ডিজিটাল রেশন কার্ড বা ডিআরসি, রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম RCMS থেকে মুছে ফেলতে হবে। নবান্ন সূত্রে খবর যে 5টি ক্যাটাগরিও চিহ্নিত করা হয়েছে, যেখানে 16ই ডিসেম্বর 2025-এ অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা যাদের দুবার করে নাম রয়েছে ডুপ্লিকেট, তাদের ক্ষেত্রে পরবর্তীতে যারা ফর্ম 6 জমা দিয়ে নাম নথিভুক্ত করেননি। শুনানি কারে যাওয়ার পর এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত উপভোক্তার নাম কোনো বুথের সঙ্গে ম্যাপ করা যায়নি এবং শুনানির পর যাদের আবেদন বাতিল হয়েছে, খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বেরোনোর পরেও যাদের নাম দ্বিতীয় তালিকায় আসেনি তাদের ক্ষেত্রে এটা হবে। এবং বিচার বিভাগীয় কাটা দাম আইনি বা প্রশাসনিক পর্যালোচনার পরে যে সমস্ত নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাদের নামও বাতিল করা হবে। অন্যদিকে নির্বাচনী ডিউটির পর্যবেক্ষণ কি? 2026 সালে বিধানসভা নির্বাচন চলাকালীন ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণের সময় যে সমস্ত উপভোক্তাকে অনুপস্থিত, মৃত, স্থানান্তরিত হিসেবে চিহ্নিত করা হয়েছিল, তালিকায় যদি নাম বাদ পড়ে সেক্ষেত্রেও কিন্তু রেশন বন্ধ হবে তেমনটা নয়। তবে সিএ বা নাগরিক সংশোধন যে আইন রয়েছে, নাগরিকত্ব যে আইন রয়েছে, তার তালিকায় যদি সে না পড়ে, অর্থাৎ তিনি যদি এদেশের বা রাজ্যের নাগরিক না হন, তাহলে কিন্তু রেশন কার্ডের মধ্যে দিয়ে সুবিধে মিলবে না। পাশাপাশি যারা ডিজিটাল রেশন কার্ড করেছেন তাদের যদি এবার এসআইআর এর যে তালিকায় সেখানে নাম না থাকে, দ্বিতীয় তালিকা বেরোনোর পর সেখানেও যদি নাম না থাকে, তাহলে কিন্তু তারা রেশন পাবেন না, এমনটাই সরকারের তরফে সুনির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আজকের বিষয় এখানে শেষ করছি। অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।